প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 5-এর লেসন 1 ও 2 এর সমাধান নিয়ে হাজির হলাম আমি রবিউল। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, ইউনিট 5। হ্যাঁ, তো এখানে কি বলছে একটু আমরা ভালো করে পড়ব। যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ এটার অর্থ কি বলতো? এটার অর্থ হবে লেসন 1 ও 2 কিন্তু সমাধান করা হবে আজকে। এটার অর্থ হবে শ্রেণীকক্ষের ভাষা। শ্রেণী কক্ষের ভাষা, শ্রেণীকক্ষের ভাষা। তাহলে এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অর্থ শ্রেণীকক্ষের ভাষা। ওকে, তো দেখো এখানে বলা আছে যে এ নাম্বারে ম্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য পিকচার্স, ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স, রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার। বলছে যে এই যে নির্দেশনাসমূহ এবং ছবিসমূহ মিলাও। এই যে নির্দেশনা, এই যে ছবি যে দেখতে পাচ্ছ, এই ছবিতে যে নির্দেশ বলছে এইগুলো আবার এই যে এখানে কিন্তু লেখা আছে। তার মানে কি, এই ছবি এবং এই লেখাগুলা কি করতে বলছে বলতো? মিলাইতে বলছে। ছবিগুলোর পাশে বর্ণগুলো লেখো, ছবিগুলোর পাশে লেটার্স, লেটার লেটার বলছে না, লেটার্স। এই ছবিগুলোর পাশে এই যে বর্ণগুলো লিখতে হবে, এ বি সি ডি, এই যে বর্ণগুলা এখানে লিখতে হবে। মানে এই ছবির সঙ্গে আসলে এই যে এই কথাগুলা কোনটা যায় সেটা এখানে বসাতে হবে, সেটাই বলছে। ম্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য পিকচার্স, ছবির সাথে নির্দেশনাগুলো মানে মেলাও। রাইট দ্য লেটার্স অ্যান্ড নেক্সট টু দ্য পিকচার, অর্থাৎ এই যে এখানে মানে ছবিগুলোর পাশে যে বর্ণগুলো আছে, এই যে বর্ণগুলো, এই বর্ণগুলো বসাতে হবে। তো চলো আমরা শুরু করে দিই। সর্বপ্রথম আমরা এ থেকে এই যে আই পর্যন্ত আমরা এইগুলার অর্থ জেনে নিব। এরপরে আমরা ছবিগুলো ম্যাচ করবো। অর্থ জেনে নিলে এবং এই ছবিগুলো দেখলে আমাদের এই জিনিসগুলো বসানো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো, এই নাম্বারে বলছে সিট ডাউন। এই নাম্বারে বলছে সিট ডাউন। সিট ডাউন অর্থ কি? বসো। সিট ডাউন অর্থ বসো। এরপরে বলছে বি নাম্বার, রাইট ইয়োর নেম। বি নাম্বারে বলছে রাইট ইয়োর নেম। তার মানে কি? রাইট মানে লেখা, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। তাহলে তোমার নাম লেখো, রাইট ইয়োর নেম, তোমার নাম লেখো। এরপরে সি নাম্বার, এরপরে সি নাম্বার, সি নাম্বারে বলছে ক্লোজ ইয়োর বুক, ক্লোজ ইয়োর বুক। তাহলে ক্লোজ মানে বন্ধ করা, ইয়োর মানে তোমার, বুক মানে বই। তাহলে ক্লোজ ইয়োর বুক, ক্লোজ ইয়োর বুক, তোমার বই বন্ধ করো। এরপরে ডি নাম্বার বলছে রেইজ, রেইজ ইয়োর হ্যান্ড, রেইজ ইয়োর হ্যান্ড। মানে তো রেইজ মানে তোলা, হ্যান্ড মানে হাত, ইয়োর মানে তোমার। তাহলে তোমার হাত তোলো, তোমার হাত তোলো। এরপরে ই নাম্বার ক্লিন দ্য বোর্ড। ক্লিন মানে পরিষ্কার, বোর্ড মানে বোর্ড। তাহলে বোর্ডটি পরিষ্কার করো, ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। এরপরে এফ নাম্বার বলছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। এরপরে জি নাম্বার বলছে গেট ইয়োর বুক আউট, গেট ইয়োর বুক আউট, তোমার বই বের করো, তোমার বই বের করো। গেট ইয়োর বুক আউট, ঠিক আছে? গেট ইয়োর বুক আউট, তোমার বই বের করো। এরপরে এইচ নাম্বার টেক দ্য, এরপরে এইচ নাম্বার বলছে টেক দ্য চোক, চক, ঠিক আছে? চকটি, টেক দ্য চক, চকটি নাও। এরপরে আই নাম্বার বলছে বি কোয়াইট, বি কোয়াইট, শান্ত হও। এরপরে যে নাম্বার স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও, স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। এরপরে কে নাম্বার ওপেন ইয়োর বুক, ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। এরপরে আই নাম্বারে বলছে ড্র এ সার্কেল, সার্কেল মানে কি? বৃত্ত, একটি বৃত্ত আঁকো। ড্র এ সার্কেল, একটি বৃত্ত আঁকা। তো এই হলো এটা মোটামুটি বাংলা। তো চলো আমরা ছবির সঙ্গে ম্যাচ করা শুরু করে দিই। আমরা দেখো 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এই ছেলেটা
তার পেছনে একটা চেয়ার আছে, সে চেয়ারে ঠিক বসতে চাচ্ছে, চেয়ারে বসতে যাচ্ছে। তাহলে এই যে এ থেকে যে আই পর্যন্ত পড়লাম, বসো বা বসতে যাওয়া কোনটা পড়ে বলো তো? এই যে এ নাম্বার, সিট ডাউন, সিট ডাউন। এই সিট ডাউন কোন নাম্বারে আছে বলো তো? এ নাম্বারে আছে। তার মানে কি আমরা এখানে এই যে শূন্যস্থানে আমরা এ অক্ষরটি বসাই দিব। এরপরে 2 নাম্বার দেখো, এই যে এই লোকটা কিন্তু দেখো বসা আছে, বসাতে কিন্তু এই যে হাত এবং পা, এই যে দেখো পা মাটির দিকে প্রেসার দিছে পা দিয়ে, এবং হাত কিন্তু ছড়াই দিছে উপরের দিকে, তাই না? তার মানে কি এই লোকটা কি হচ্ছে বলো তো? এই লোকটা উঠতে চাচ্ছে, এই লোকটা উঠতে চাচ্ছে। তাহলে এই যে ইংলিশগুলো যে পড়লাম, বাংলাগুলো পড়লাম, এইগুলোর মধ্যে কোনটা বলো তো উঠা বিষয়ক বোঝাই? এই যে স্ট্যান্ড আপ, ওঠো, স্ট্যান্ড আপ, ওঠো। তাহলে স্ট্যান্ড আপ কত নম্বরে আছে, কি নম্বরে, কোন অক্ষরে আছে? এফ নম্বরে, তাই না? তাহলে এফ নম্বরে, তাহলে এখানে আমরা লিখব এফ। এরপরে 3 নাম্বারে দেখো একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, তোমার বান্ধবী, ঠিক আছে, গুলটু গাল্টু তোমার একটা বান্ধবী। এটা দেখো কত সুন্দর চেহারা না বান্ধবীর তোমার, দেখো কত সুন্দর একটা বান্ধবীও পেয়ে গেলা তুমি পড়তে পড়তে, তাই না? খুশি হওয়া দরকার তোমার। তো দেখো এই মেয়েটা, তোমার এই বান্ধবীটা পড়তেছে, বই খুলে পড়তেছে। এই যে তার সামনে একটা বই, টেবিলের মধ্যে একটা বই আছে। মেয়েটাও সুন্দর, মেয়েটার যে দেখো যে ফ্রকটা পরে আছে এটাও কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে? দেখছো তোমার বান্ধবীটা কত সুন্দর, কত গোছানো। তো দেখো এই মেয়েটা পড়তেছে, তাহলে এই যে আমরা এই যে এখানে যে পড়লাম, এই যে পড়ার ভেতরে কোনটা আসলে দেখো তো এই বোঝাচ্ছে পড়ার বিষয়ে বা বই খোলার বিষয়ে? এটা কিন্তু বই খুলতেছে, দেখো এই হাত এই পাশে এবং এই হাত এই পাশে, দুই পাশে দুই বইয়ে কিন্তু লাগানো আছে, তার মানে কি সে বই খুলতেছে। তাহলে এই যে পড়লাম আমরা, তাই না? এই যে পড়লাম নির্দেশনাগুলো যে পড়লাম এখানে, এই নির্দেশনাগুলোতে থেকে কোনটা বোঝায় যে আসলে বই খোলো? এই যে দেখো কে নাম্বার, কে নাম্বারটা একটু ভালো করে দেখো। ওপেন ইওর বুক, তোমার বই খোলো, ওপেন ইওর বুক, তোমার বই খোলো। এই যে এটা বই খোলা বোঝায়, তার মানে কি আমরা এখানে কে নির্দেশ করতেছে সেটাই আমরা লিখে দিতে পারি। এরপরে দেখো আমাদের 4 নাম্বার, এই 4 নাম্বারে এই মেয়েটা দেখো, এই মেয়েটা তোমার এই বান্ধবীটা নেওয়ার দরকার নাই, এই বান্ধবীটাই সুন্দর। 3 নাম্বারে, 4 নাম্বারের বান্ধবীটা অতটা সুন্দর না, তবে যাই হোক পড়ার স্বার্থে আমাদের নিতেই হবে। দেখো এই বান্ধবীটা কিন্তু এই টেবিলের মধ্যে সেম কাজ করতেছে, কি কাজ করতেছে? সেম না, বিপরীত কাজ করতেছে। এই তোমার এই সুন্দর বান্ধবীটা বই পড়তেছে, অর্থাৎ মানে বই খুলতেছে, দেখো। অ্যাট দ্য সেম টাইম তোমার এই বান্ধবীটা দেখো বই লাগাচ্ছে, তার মানে কি বই বন্ধ করছে। আচ্ছা এই নির্দেশনাগুলো থেকে কত নাম্বার নির্দেশনা বোঝায়, মানে বই বন্ধ করা বোঝায় বলো তো? দেখো তো, ক্লোজ ইওর বুক, ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো, ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো। তাহলে এটা কত নম্বরে আছে? এটা আছে সি নাম্বারে। এই মেয়েটা কিন্তু বইটা বন্ধ করতে, তার মানে এখানে আমরা লিখে দিতে পারি সি। এরপরে 5 নাম্বার দেখো, উফ ও, এই মেয়েটা দেখো, এই মেয়েটাও কিন্তু বেশ ভালো, ভদ্র, নম্র, তাই না? দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর। আহা তোমার এই বান্ধবীটা, তো এই দেখো এই তোমার এই বান্ধবীটা কি করতেছে, আহ মুখে হাত দিয়ে দেখো, একটা আঙ্গুল মুখে দিয়ে, তার মুখটাও বন্ধ, মুখে দেখো তার মুখটাও কিন্তু বন্ধ, এবং সে কিন্তু চুপ করা বোঝাচ্ছে। সে কি করা বোঝাচ্ছে? চুপ করা। তুমি যদি কাউকে চুপ করতে বলো, বলো না এই চুপ কর, হ্যাঁ? বা আমি যখন ক্লাসে যাই, যখন আহ, মনে করো ছাত্রছাত্রীরা বেশি কথা বলে, তখন আমি বলি এই তোমরা থামো, হ্যাঁ, এভাবে বলতে হয়, তাই না? তাহলে থামো বা চুপ করো, আচ্ছা এই নির্দেশনাগুলো থেকে কোনটা আসলে বোঝায় বা থামো বা চুপ করো বলো তো? এই যে দেখো তো আই নাম্বারে কি বলে? বি কোয়াইট, শান্ত হও বা চুপ হও, শান্ত হও বা চুপ হও। তাহলে আমরা এইখানে লিখতে পারি আই নাম্বার, এখানে লিখতে পারি আই নাম্বার। এরপরে দেখো 6, এই 6 নাম্বারে দেখো একটি ছেলে, একটি ছেলে কি করতেছে বলো? একটি ছেলে, এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা চকের একটা কিন্তু বাক্স, আর এটা একটা টেবিল, তাই না? এই ছেলেটা কিন্তু দেখো হাতের ভেতরে একটা চকও কিন্তু
রয়েছে। তার মানে কি এই ছেলেটা কিন্তু চক নিচ্ছে। তাহলে এটা তো আমরা দেখলেই বুঝতে পারি। এই যে দেখো 8 নাম্বারে আছে টেক দ্য চক, টেক দ্য চক, চকটি কি করতে বলছে, চকটি নাও। তার মানে আমরা চোখ বন্ধ করে এখানে বলেই দেওয়া আছে, চিত্র বলাই আছে যে চকটা নাও। তাহলে একটাই আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এইস, লিখতে পারি এইস। ওকে, তো এরপর আমরা যাব 7 নম্বরে। 7 নম্বরে দেখো এই মেয়েটা এই বোর্ডের ভেতরে কি একটা বোর্ড, এই বোর্ডের ভেতরে এই মেয়েটা দেখো এই যে চক দিয়ে একটা বৃত্ত অঙ্কন করছে, চক দিয়ে একটি বৃত্ত অঙ্কন করছে। এই যে এখানে দেওয়াই আছে, একটু আগে আমরা পড়লাম। এই যে দেখো ড্র এ সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত, সার্কেল মানে বৃত্ত। তার মানে কি চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এল নাম্বারটা হবে, ঠিক আছে, এল নাম্বারটা হবে আসলে এটা। তাহলে আমরা আই বসাইছি, এবার এখানে হবে এল, ঠিক আছে। আমার বলতে একটু ভুল হয়েছে, মিস্টেক জাস্ট, আর কিছুই না। এরপরে দেখো 8 নম্বরে, 8 নম্বরে দেখো এই ছেলেটা কি করছে, হাত উপরের দিকে উঠাইছে, হাত কি করছে, উপরের দিকে উঠাইছে। হাত উপরের দিকে ওঠানোকে আমরা কি বলি বলতো, রেইজ, তাই না, হ্যান্ড রেইজ। এই যে দেখো এখানে রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো, রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো। তাহলে এখানে আমরা লিখতে পারি ডি নাম্বার। এটা কয় নম্বরে আছে, রেইজ ইওর হ্যান্ড, এই যে রেইজ ইওর হ্যান্ড, এটা কিন্তু ডি নাম্বারে আছে। সুতরাং এখানে আমরা ডি নাম্বার লিখে দিতে পারি। ওকে, এরপরে দেখো এখানে এই ছেলেটা কি করতেছে, লেখা, এই ছেলেটা লেখা কি করতেছে বলতো, এই ছেলেটা এই যে এখানে একটা দেখো এই ছেলেটা বোর্ডে কিন্তু লিখতেছে, কি লিখতেছে বলতো, ও এম আই, অমি। তার মানে কি অমি একজন মানুষের নাম বা এই ছেলেটার নাম। তাহলে এই যে নাম লিখতেছে, এই নির্দেশনাগুলো থেকে কোনটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে নাম লেখার নির্দেশ করতেছে। এই দেখো তো বি নাম্বারে কি বলছে, রাইট ইওর নেম, তোমার নাম লিখো, রাইট ইওর নেম, তোমার নাম লিখো। তার মানে কি এখানে আমরা বলতে পারি এই ছেলেটা বি এর বি নির্দেশ করতেছে, এই ছেলেটা বি নির্দেশ করতেছে। ওকে, তারপরে 10 নম্বর, 10 নম্বরে দেখো 10 নম্বরে এই মেয়েটা স্কুলের, এই মেয়েটা দেখো তার ব্যাগ গোছাইতেছে, তার ব্যাগ কি করতেছে, গুছাইতেছে। ওকে, তাহলে সরি, ব্যাগ থেকে বই বের করতেছে, গুছাইতেছে না। তার সুন্দর লাল টুকটুকু ব্যাগ, দেখো কত সুন্দর একটা ব্যাগ, তাই না, মেয়েদের ব্যাগগুলো আসলে অনেক সুন্দর হয়, তাই না, দেখবা তোমার তোমার নিজের বা তোমার বান্ধবীদের বা তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার যে ফ্রেন্ডদের দেখবা ব্যাগগুলো সুন্দর হয়ে থাকে। এই মেয়েটা ব্যাগ থেকে বই বের করতেছে, কারণ ব্যাগ থেকে বই বের করতেছে, এখান থেকে কোন নির্দেশনা বোঝায় বলো তো, গেট ইউর বুক আউট, তোমার বই বের করো, গেট ইউর বুক আউট, তোমার বই বের করো। তার মানে কি এটা জি নাম্বারকে নির্দেশ করতেছে, এটা জি নাম্বারকে নির্দেশ করে। এরপরে 11 নম্বর, 11 নম্বরে কি বলছে বলতো, এই ছেলেগুলা, হ্যাঁ 11 নম্বরে বলেছে 11 নম্বরে, তার আগে আমরা একটু দেখে নিই যে 11 নম্বরে এই ছেলেগুলা দেখো পরপর পরপর কিন্তু দাঁড়াইছে, এরপরে এ, এরপরে এ, এরপরে এ, সারিবদ্ধভাবে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, তাই না এই ছেলেগুলো প্রত্যেকেই। তাহলে এই সারিবদ্ধভাবে দাঁড়ানোকে বোঝায় কোনটা বলতো, এই যে স্ট্যান্ড ইন লাইন, স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এটা যে নাম্বারে আছে। তাহলে এই যে এখানেও কিন্তু এই ছেলেগুলো সারিবদ্ধভাবে বা লাইনে দাঁড়িয়ে আছে, তার মানে কি এটা নির্দেশ করতেছে যে নাম্বারকে। এরপরে 12 নম্বর, 12 নম্বরে দেখো বোঝাই যাচ্ছে এই ছেলেটা বোর্ডটা মুছতেছে, তাহলে বোর্ডটা মুছতেছে এটা কোনটাকে নির্দেশ করে দেখো, বোর্ডটা মুছতেছে এটা নির্দেশ করতেছে এই যে এখানে ক্লিন দা বোর্ড, ক্লিন দা বোর্ড, এটা কোন নাম্বারে, ই নাম্বারে। আমরা চোখ বন্ধ করে এটা বলে দিতে পারি এটা আসলে ই নাম্বারকে নির্দেশ করে। তো এই হলো মোটামুটি এখানকার পড়া। এরপরে দেখো আরো কিছু পড়া আছে হালকা, বলছে পেয়ার ওয়ার্ক, গ্রুপ ভিত্তিক কাজ বলছে বা যুগ্ম কাজ। সে অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ, ঠিক আছে, এই অ্যাক্টিভিটি এর নির্দেশনাগুলো বলো এবং অনুসরণ করো, বলো এবং অনুসরণ করো। তো আমরা এটা একটু লিখব, লিখে দিব তোমাদের, দেখো হালকা একটু ধারণা দিব। ধরো এটার আমি অ্যান্সার কি করব, মানে
বোঝাইতেছে যে এই যে ইনস্ট্রাকশনগুলো পাইছো, এই যে ইনস্ট্রাকশনগুলো পেলা ছবি সহকারে, এটা তোমাদের আবার নিজেদের মধ্যে বলতে বলছে এবং কি করতে বলছে, অনুসরণ করতে বলছে নিজেদের মধ্যে, কিন্তু তোমাদের শ্রেণীকক্ষে ক্লাসমেটদের সঙ্গে, হ্যাঁ, তাদের সঙ্গে এই জিনিসগুলো অনুসরণ করতে বলছে। তাহলে কিভাবে করবা, তো চলো আমরা একটু লিখে দিই। এখানে যেটা পড়লাম, সিট ডাউন, রাইট ইউর নেম, ক্লোজ ইউর বুক, রাইজ ইউর হ্যান্ড, এগুলো পড়লাম। এইগুলো দিয়ে মূলত আসলে করতে হবে। আমি হালকা কিছু করে দিই, বাকিটা তুমি নিজে করবা। তো দেখো আমি এখানে লিখলাম যে ধরো প্রথমে ছিল কি বলতো, প্রথমে ছিল কিন্তু আমাদের এই যে সরি, প্রথমে আর শেষে না, আমরা শুরু করব। ধরো আমরা সর্বপ্রথম দাঁড়াও দিয়ে শুরু করব। তাহলে এখানে আমি লিখলাম যে রাকিব আর রবিনের মধ্যে আমরা একটা কথোপকথন তুলে ধরব। রাকিব 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 রবিনকে বলতেছে, রবিন, রবিন, দেখো ওই কথাগুলোই চলে আসবে। রবিন, স্ট্যান্ড আপ। আচ্ছা, একটু আগে কি আমরা স্ট্যান্ড আপ পড়েছি কথাটা, যে দাঁড়াও, স্ট্যান্ড আপ, এটা অর্থ কি, রবিন দাঁড়াও, পড়েছি। ওকে, এইভাবেই মূলত তোমাদের মধ্যে এই যে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এই নির্দেশনাগুলো দেওয়া আছে, এভাবে দিতে হবে। আবার তুমি রবিনকে বললা, রবিন সিট ডাউন, আবার রবিনকে বললা, রবিন ক্লিন দ্য বোর্ড, আবার রবিনকে বললা, রবিন ড্র দ্য সার্কেল। এইভাবে মূলত আমি জাস্ট কথার কথা বোঝাইতেছি, এইভাবে মূলত এই জিনিসটা করতে হবে। তাহলে রবিন কি বলবে, রবিন বলবে যে হোয়াট ক্যান আই ডু। এখন রবিন বলবে যে রবিন, রবিন হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। রবিন আবার প্রশ্ন করছে আমি কি করতে পারি। রবিন, রাকিব বলছে রবিন স্ট্যান্ড আপ, আর রবিন তখন বলছে যে আমি কি করতে পারি। এরপরে রাকিব বলছে, দেখো রাকিব বলছে টেক দ্য চক। দেখো ওই কথাগুলোই কিন্তু বারবার ঘুরে আসতেছে, একটু আগে আমরাও কিন্তু পড়েছি টেক দ্য চক, চকটি নাও। তাহলে আমরা লিখবো এখানে টেক দ্য, রবিন, রবিন কাকে বলতেছে, সরি রাকিব রবিনকে বলতেছে টেক দ্য চক, টেক দ্য চক, CHALK। এরপরে রবিন, দেখো রবিন বলতেছে, এরপরে দেন চকটি নাও, রবিন বলছে চকটি নাও। এরপরে সরি রাকিব বলছে চকটি নাও, রবিন বলছে দেন, দেন মানে কি, তারপরে, দেন মানে তারপরে। এরপরে আবার রাকিব বলেছে, সরি রাকিব বলেছে যে ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড। ওই কথাগুলো কিন্তু বারবার ঘুরে আসছে, তোমরা কি লক্ষ্য করেছো। দেখো স্ট্যান্ড আপ, টেক দ্য চক, এরপরে দেখো ক্লিন, CLEAN, ক্লিন দ্য বোর্ড, BOARD, বোর্ড। ওই কথাগুলো বারবার চলে আসছে, যেটা আমরা একটু আগে বলেছি। এরপরে আবার রবিন, দেখো রবিন বলেছে, রবিন বলেছে যে নাও, এখন ক্লিন, বোর্ড ক্লিন করার পরে কি করতে হবে, তখন আবার এই রাকিব বলেছে, দেখো রাকিব বলেছে যে রাইট ইউর নেম। দেখছো ওই কথাগুলো আবার চলে আসতেছে, দেখো রাইট ইউর নেম, তোমার নাম লিখো, রাইট, WRITE। ওই কথাগুলো দিয়ে জাস্ট খালি এখানে কি করতে বলছো, ওই কথাগুলো দিয়ে বা ওই নির্দেশনাগুলো দিয়ে তুমি তোমার এক সহপাঠীর সঙ্গে তুমি কথোপকথন করলা। এটা আসলে যুগ্ম কাজ, তোমাদের একা একা করতে হবে। জাস্ট আমি খালি বুঝাই দিচ্ছি। রাইট ইউর নেম, রাইট ইউর নেম। তুমি ধরো তোমার একটা ক্লাসের যে কোনো একটা বন্ধুকে নির্বাচন করে তার সঙ্গে তুমি এভাবে কথোপকথন করতে পারো, ওই যে নির্দেশনাগুলো দেওয়া আছে ওই নির্দেশনাগুলো অনুযায়ী। এরপরে দেখো রাকিব বলছে রাইট ইউর নেম। এবার রবিন বলেছে, রবিন বলেছে এনিথিং এলস, এনিথিং এলস, আর কিছু, হ্যাঁ, রবিন বলেছে এনিথিং এলস, এনিথিং এনজি এলস, আর কিছু, হ্যাঁ, রবিন বলেছে। তখন আবার রাকিব বলেছে, দেখো আবার রাকিব বলেছে যে সিট ডাউন, আবার রাকিব বলেছে সিট ডাউন, সিট ডাউন। তো এই হলো দেখো নিজেদের মধ্যে একটা ছোট্ট একটা কথোপকথন হয়ে গেল, কোনগুলা দ্বারা, এই যে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, সিট ডাউন, স্ট্যান্ড আপ, ক্লিন দ্য বোর্ড, তারপরে হলো রাইট ইউর নেম, টেক দ্য চক, এই যে এই কথাগুলো নিয়ে বা এই নির্দেশনাগুলো নিয়ে
নিজেদের মধ্যে জাস্ট একটা ডায়লগ বা কথোপকথন কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে যেমন এই কথাগুলো যেমন আসছে, এটাই জাস্ট তোমাদের তুমি যে কোনো একজন তোমার সহপাঠীকে নির্বাচন করবে এবং তার সঙ্গে তুমি এগুলা বলবা। এগুলা কয়েকটা আমি কি কি দিলাম এখানে, সিট ডাউন দেওয়া হয়েছে, রাইট ইওর নেম দেওয়া হয়েছে, টেক দ্য চক দেওয়া আছে, স্ট্যান্ড আপ দেওয়া আছে, ক্লিন দ্য বোর্ড দেওয়া আছে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তুমি আরও একটা কথোপকথন করবা, সেখানে তুমি দিতে পারো গেট ইউর বুক আউট, তারপরে হলো সেখানে দিতে পারো বি কোয়াইট, স্ট্যান্ড ইন লাইন, ওপেন ইউর বুক। হ্যাঁ, এইগুলো তুমি দিয়ে তুমি আরও একটা এরকম একটা কথোপকথন কিন্তু তুলে ফেলতে পারো। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।